দীর্ঘ জল্পনা কল্পনার অবসান হলো অবশেষে। গতকাল বুধবার ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আনুষ্ঠানিকভাবে নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের চূড়ান্ত করেন। নতুন চুক্তি অনুযায়ী 2026 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা। নেইমারের নতুন চুক্তির খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান সংবাদ গণমাধ্যম গ্লোবো। এই চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে দুই পক্ষের মধ্যে। সান্তোসে ফেরার পর এটি নেইমারের সঙ্গে করা তৃতীয় চুক্তি। এর আগে 2025 সালে তার সঙ্গে 6 মাস করে দুইবার চুক্তি করেছিলেন ভিলা বেলমিরোর ক্লাবটি। এবার চুক্তি 1 বছরের জন্য। সান্তোসের সূত্রের বরাত দিল গ্লোবো, জানিয়েছেন আগামী কয়েক ঘন্টার মধ্যে সান্তোসের 10 নম্বর জার্সিধারী নেইমার নতুন চুক্তির ঘোষণা দেওয়া হবে। এই চুক্তির মাধ্যমে ক্লাব সভাপতি মার্সেলো তেইসেরার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সান্তোসে থাকবেন নেইমার। ব্রাজিলিয়ান লিগ শেষ হওয়ার পর থেকে নেইমারকে ধরে রাখার ব্যাপারে আশীর্বাদী ছিল সান্তোস। তার সঙ্গে চুক্তির মেয়াদ ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। ক্লাব পরিচালনা পর্ষদ ধারণা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত গড়াতে পারে দুই পক্ষের আলোচনা। শেষ পর্যন্ত হয়েছেও তাই। সান্তোস প্রতি মাসে তার 4-5 জন সাধারণ মানের খেলোয়াড়ের সমান বেতন দেয় ইউরোপ বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ জয়ী 33 বছর বয়সী নেইমারকে। খোলাখুলি চুক্তির পাশাপাশি নেইমারের ইমেজ সত্ত্ব নিয়ে তার পরিবারের মালিকাধীন প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের সঙ্গে সান্তোসের আলাদা চুক্তিও হয়েছে। এই চুক্তির আর্থিক অঙ্ক 8,50,00,000 ব্রাজিলিয়ান রিয়াল, যা আগামী বছরের শেষ নাগাদ সান্তোসের পরিশোধ করার কথা। শুরু থেকে সান্তোসের নেইমারকে নিয়ে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল এ বছরের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ বিশ্বকাপ চলার সময় পর্যন্ত। সান্তোস অবশ্যই কখনোই তার এই আইকন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার কথা ভাবেনি। তবে নেইমার ও তার প্রতিনিধি তাড়াহুড়া না করে নতুন চুক্তিকে বাস্তবায়ন করার দিকে গুরুত্ব দিয়েছেন। মৌসুম শেষ হওয়ায় এখন নেইমারে মনোযোগ দিচ্ছেন তার হাঁটুর মেনিকাস অস্ত্রোপচারের ওপর, পুনর্বাসনের ওপর। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে মাঠে ফেরার তার জন্য কঠিন। সান্তোসের মেডিকেল টিম নেইমারের চিকিৎসার দেখাশোনা করছে এবং ক্লাব ও তার কার্যক্রম নিবিড়ভাবে নজর রাখছে। এসবের মধ্যে অবশ্য নতুন বছরের শুরুতে নেইমার চুক্তি নবায়নের খবর সান্তোস ভক্তদের বাড়তি আনন্দ হিসেবে মনোযোগ দিয়েছে। বিশ্বকাপের বছর বিবেচনায়ও নেইমারের এই চুক্তি বেশ গুরুত্বপূর্ণ। সামনে নতুন মৌসুমে সান্তোসের ম্যাচগুলো দিয়ে 26 বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়ার দাবিটা জোরালো করতে হবে নেইমারকে। ব্রাজিল জাতীয় দলে তিনি সর্বশেষ খেলেছেন 2023 সালের অক্টোবর মাসে। সদ্য শেষ হওয়া মৌসুমে নেইমারের কল্যাণে ব্রাজিলিয়ান শীর্ষ লীগ থেকে অবনমন ঠেকিয়েছে সান্তোস। এমনকি দলের অবনমন ঠেকানো নিশ্চিত করতে শেষ 3 ম্যাচে চোট নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন নেইমার। 3 ম্যাচে সান্তোসে জিতেছেন 3-0 ব্যবধানে। এর মধ্যে প্রথম ম্যাচে নেইমার 1 গোল নিজে করেন এবং অন্যটি করেন সহায়তা। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন। শেষ ম্যাচে গোল না পেলেও পুরো 90 মিনিট খেলে দারুণ পারফরমেন্স করেন। এই ম্যাচে 3-0 গোলে বড় ব্যবধানে জেতে সান্তোস।